তিনজন, সুদীপ দাস, অনুদেব এবং উজ্জ্বল। আমরা তিনজন আছি, তিনজন সারা রাত ধরে কাজ করতেছি এবং সকাল হওয়ার সাথে সাথে আমরা রওনা দেব সুনামগঞ্জের উদ্দেশ্যে। খাবারগুলো যথাসময়ে যাতে বন্যার্ত মানুষের ঘরে পৌঁছে দিতে পারি সেই উদ্দেশ্যে আমরা রওনা দেব। সকাল হওয়ার সাথে সাথেই আমরা রওনা দেব। আচ্ছা, তো আপনাদের জন্য শুভকামনা রইল, আর বন্যার্ত মানুষের জন্য রইল সহমর্মিতা। ওনারা তাড়াতাড়ি বন্যার সময়টা পার করে উঠুক, এটাই প্রত্যাশা করি। And I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. Life lessons come one in a dozen. The other 11 give something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. Without you I never could have moved away. But now I see what you teach. I do believe I always should have stayed. Yeah. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. One day I'll be One day I'll be yours. Life lessons come one in a dozen. The other 11 give something from nothing. Life lessons come one in a dozen. The other 11 give something from nothing. Life lessons come one in a dozen. The other 11 give something from nothing. Life changes just open the door. One thing's certain, I'll always be yours. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours. Yeah. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours. দর্শক, আমরা চেষ্টা করছি বন্যার্তদের মধ্যে যারা খুব অসহায় অবস্থায় আছেন বা কোনো রকম ত্রাণ সহযোগিতা পাননি তাদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার। তো ইতিমধ্যে আমরা সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের নিদনপুর গ্রামের প্রায় পুরোটা গ্রামে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। বিতরণ এদিকে প্রায় শেষের দিকে, আপনারা দেখুন, যদি একটা ঘর আপনাদের দেখাই যে পুরোটা ঘর চতুর্দিকে পানিতে ঘেরা এবং এই ঘরেই সম্ভবত আরো ঘরের বেড়া দেখে যতটুকু মনে হচ্ছে যে এই ঘরটা আরো 2 থেকে 2.5 ফুট পর্যন্ত পানির নিচে ছিল। তো আশেপাশের সবগুলো ঘরেতেই প্রায় একই অবস্থা।
আশেপাশে সবগুলো ঘর এবং বাড়িতে প্রায় একই অবস্থা। তো আমরাও চেষ্টা করেছি সব জায়গাতে নিজেদের সাধ্যমতো ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার। তো এখন আমরা যাচ্ছি আর একটু সামনের দিকে এগোচ্ছি। আশা করছি সবাই আমাদের পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। খারাপ অবস্থানে আসলে মানুষ রাস্তায় এসে থাকে। দেখুন এখানে পালঙ্ক বা চৌকি পেতে এখানে থাকার জন্য জায়গা করা হয়েছে। এটা সুনামগঞ্জ সিলেট রোডের বনবেগ এলাকা। এটা সুনামগঞ্জ সিলেট রোডের বনবেগ এলাকা। তো আপনারা একটু খেয়াল করে দেখেন রাস্তার দুই পাশে অসংখ্য মানুষ ঘর বেঁধে বসবাস করতেছে। রাস্তার মধ্যে গবাদি পশুপালন করতেছে। এখানে মাথা গুঁজার এইটুকু তাদের নেই। বন্যায় সহায় সম্বল হারিয়ে এখন রাস্তার মধ্যেই থাকতে হচ্ছে। আরেকটা জিনিস না করলেই নয়, বন্যায় মানুষের যেরকম ক্ষয়ক্ষতি হয়েছে ঠিক তেমনই ক্ষয়ক্ষতি হয়েছে গবাদি পশুর খাদ্যে। তো এখানে টোটালি গবাদি পশুর খাদ্যের একটা তীব্র সংকট দেখা দিয়েছে। যে খড়টুকু মানুষের ঘরে তোলা ছিল ওই খড়টুকু বন্যার পানিতে পচে গেছে। আর যেগুলা পচে যাওয়া খড় তোলা হয়েছে ওইগুলাতেও দুর্গন্ধ থাকায় সেগুলো আর গরু মুখে নিচ্ছে না। তো সব মিলিয়ে একটা দুর্বিষহ সময় কাটাচ্ছে সুনামগঞ্জের মানুষ। তো আমাদের অনুরোধ থাকবে যারা এখনও সুনামগঞ্জে ত্রাণ নিয়ে আসছেন বা আসার কথা ভাবছেন তারা অবশ্যই রাস্তার পাশে থাকা মানুষের কথাও ভাববেন। আর পাশাপাশি সচরাচর জায়গাগুলোতে না গিয়ে দুর্গম কিছু জায়গা আছে সেখানে অবশ্যই আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন।